নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে আমরা তুলে ধরি বাংলার ইতিহাস, সিনেমা এবং মানুষের অজানা গল্প। আজকের পডকাস্টে আছে বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী। তাদের প্রেম, তাদের সম্পর্ক, তাদের ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা পর্দার আড়ালে থেকে গেছে বছরের পর বছর। চলুন শুরু করি এক অসাধারণ অথচ অপূর্ণ সম্পর্কের গল্প। 50-এর দশকের শেষ সময় টালিগঞ্জ তখন রূপালী পর্দায় নবজাগরণের যুগ দেখছে। একদিনের শুটিং সেট। উত্তম কুমারের সামনে প্রথম এসে দাঁড়ালেন এক তরুণী, আত্মবিশ্বাসী, চোখে অদ্ভুত দীপ্তি, সুপ্রিয়া দেবী। এক সাক্ষাৎকারে সুপ্রিয়া বলেছিলেন, ওনার সাথে দেখা হওয়া মানে ছিল যেন পর্দার নায়ক যেন বাস্তবে নেমে এলেন। আর উত্তম তাকে দেখে বলেছিলেন, এই মেয়ের চোখে একটা অন্যরকম কথা আছে। সেদিন থেকেই নাকি দুজনের মধ্যে এক নিঃশব্দ টান তৈরি হয়। সোনার হরিণ, চাওয়া পাওয়া, চিড়িয়াখানা, একটা একটা করে ছবি করতে করতে দুজনের সম্পর্ক আরো দৃঢ় হয়। শুটিংয়ের ফাঁকে কথা, হাসি, রিহার্সাল সব কিছুই যেন ধীরে ধীরে বদলে দিল তাদের জীবন। উত্তম ছিলেন তখন বাংলা সিনেমার মহানায়ক, আর সুপ্রিয়া ধীরে ধীরে হয়ে উঠছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। কিন্তু আলো, ক্যামেরা, অ্যাকশনের জগতের বাইরে দুজন একে অপরের মাঝে খুঁজে পেয়েছিলেন শান্তি। অনেকেই বলেন, উত্তমের জীবনের সবচেয়ে স্থির ও সুন্দর অধ্যায় ছিল সুপ্রিয়ার সাথে থাকা সেই সময়গুলো। কিন্তু সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, থাকে দায়িত্ব, থাকে সমাজের চোখও। উত্তম তখন পরিবার সহ থাকতেন। অন্যদিকে সুপ্রিয়া ছিলেন স্বাধীন, নিজের কেরিয়ার গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সমালোচনা, অভিযোগ, চাপ সবকিছুর মাঝেও দুজন তাদের সম্পর্ককে বাঁচিয়ে রেখেছিলেন বহু বছর ধরে। তাদের বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোডের সেই বি ফ্ল্যাট ছিল তাদের অগোচর পৃথিবী। কিন্তু উত্তমের পেশাগত চাপ, সুস্থতা আর অর্থনৈতিক ওঠাপড়া সব মিলিয়ে সম্পর্ক ধীরে ধীরে তুমুল ঝড়ে পড়ে। 70-এর দশকের মাঝামাঝি উত্তমের জীবন হয়ে উঠেছিল অস্থির। কেরিয়ারের চাপ, ব্যর্থতা, মানসিক অবসাদ এগুলো দুজনের সম্পর্ককেও প্রভাব ফেলেছিল। সুপ্রিয়া ছিলেন সবসময় শক্ত, তবু একটা সময়ে এসে দুজন অনুভব করলেন হয়তো দূরে থাকাই ভালো। তারা প্রকাশ্যে সম্পর্ক ভাঙার কথা বলেননি কখনোই, কিন্তু দুজন আলাদা পথে হাঁটতে শুরু করেছিলেন। এটা ছিল দোষহীন কিন্তু দুঃখের বিচ্ছেদ। 1980 সালের 24শে জুলাই উত্তম কুমার আর নেই। এই তো বাংলা সিনেমার জন্য সবচেয়ে কালো দিন। সেদিন ভেঙে পড়েছিলেন সুপ্রিয়া দেবী। যদিও বহুদিন কথা হয়নি দুজনের, তবুও উত্তমের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। একবার সুপ্রিয়া দেবী বলেছিলেন, উত্তম আমার জীবনে ছিল
একটি অধ্যায়, সেই অধ্যায় বন্ধ হয়েছে, কিন্তু তার পাতা আমি কোনো দিন ছেড়িনি। আজকের গল্প আমাদের শেখায় প্রেম সব সময় মিলন নয়, কখনো কখনো শ্রদ্ধা, ত্যাগ আর স্মৃতি রেখেই তার মহিমা। উত্তম ও সুপ্রিয়া, তাদের সম্পর্ক ছিল আলো আর ছায়ার মিশ্রণ, কিন্তু তাদের প্রতি সম্মান আজও অটুট, চিরকাল থাকবে। আপনারা শুনছিলেন করকাকুর্চি ইন্ডিয়া। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব বাংলার ইতিহাস ও সিনেমার আরেকটি অজানা অধ্যায়। ধন্যবাদ। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প, বাংলার গল্প, বাংলার অনুভূতি, অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন, আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে।